হ্যালো বন্ধুরা, দেখো আজকে চলে আসলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো এই হলো চিতল মাছ। এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার করব মশলা। দেখো মশলা করা হয়ে গেছে। এবার আগুনটা জ্বালিয়ে দিই, মানে গ্যাসটা ধরিয়ে দিলাম। আর মাছটা নিয়ে এসেছিলো কালকে, তো কালকে খাওয়া হয়নি, সেই জন্য আজকে রান্না করব এটাকে। তো করব চিতল মাছের তেল ঝাল। তো দেখো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সুন্দর করে সর্ষের তেল ঢেলে দিলাম। এবার এটাকে ঘুরিয়ে পুরো ফ্রাইং প্যানটা মাখিয়ে নিলাম, দিয়ে দেখো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। দেখো এক এক করে সব দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার সাথে সাথে এত তেল ছিটকাচ্ছিল কি বলবো, আর কিছু বলার নেই। কেন যে এত তেলটা ছিটকায় আমি বুঝতে পারি না, সব এসে আমার গায়ে লাগে। আর প্রত্যেকটা জায়গায় একদম কালো কালো দাগ হয়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে, তবুও তো রান্না করতে হবে, বলো, খেতে হবে, খিদে তো মেটাতে হবে। তো দেখো এদিকে এক পিসটা হয়ে গেছে, আর এক পিসটি উল্টে দিচ্ছি মাছটার। তো দেখো এখানে কিন্তু 5 পিস মাছ। তো মাথাটা আমি এখনও দেইনি, তা ভাবলাম আগে এই মাছগুলো ভেজে নিই, তারপর পরে মাথাটা ভাজবো। তো দেখছো মাছগুলো ভাজা হয়ে গেছে, ওঠানোর সময় কতগুলো তেল পড়ে গেল। তো দেখো এবারে একটু ভালো করে সাবধানে উঠাচ্ছি। দেখো ওঠানো হয়ে গেল। এবার দিয়ে দেবো মাথাটা। তো আর কি বলবো বলো, কপাল খারাপ থাকলে যা হয়। দেখো কপাল খারাপ কেন বললাম, দেখো গ্যাসটাও আজকেই শেষ হওয়ার ছিল। তো কি করব, ভাগ্যিস বাড়িতে ইন্ডাকশনটা ছিল, এটা বিয়েতে পেয়েছিলাম। তো এই ইন্ডাকশানেই এখন রান্না করতে হবে। তো দেখো এখানে এই সুইচ বোর্ডে দিয়ে একটুখানি জায়গার মধ্যে দিয়ে দিলাম। তো সামনের দিকটা তবুও নিচের দিকে হয়েছিল। তো কি করব, সেই ইন্ডাকশানে বসিয়ে দিলাম। আর আমার ইন্ডাকশানে রান্না করতে একটুও ভালো লাগে না, কেমন একটা যেন পোড়া 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 গন্ধ করে। তো যাই হোক, তবু কিছু করার নেই, গ্যাস না নিলে তো গ্যাসে রান্না করতে পারবো না। তো সেই জন্য ইন্ডাকশানেই এখন রান্নাটা করতে হবে। তো যতক্ষণ না গ্যাস আসবে ততক্ষণই রান্না করতে হবে, মানে ততদিনই রান্না করতে হবে। তো দেখো মাছ ভাজাটা হয়ে গেছে কথা বলতে বলতে তোমাদের সাথে। তো এবার দিয়ে দিলাম দেখো ফোড়ন, একটা এলাচ আর একটুখানি সামান্য দারচিনি দিয়ে দিয়েছি ভেঙে। আর তার উপরে দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন। তো এবার এটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম সুন্দর করে, যাতে একটু ভাজা হয়ে যায় আর পুড়েও না যায়। তো এবার দেখো সেই পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দিচ্ছি সুন্দর করে। দেখেছো পুরো মিক্সিটা একদম হাতা দিয়ে কেচে কেচে একদম দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে তেলে কষতে হবে। তো কষবো তার আগে দেখো এই মিক্সিটা ধুয়ে না একটুখানি আমি জল দিয়ে দিয়েছি, দেখেছো একটু জল জল লাগছে না? হ্যাঁ। তো এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। তার মধ্যে দেখো স্লিপ করছে, দেখেছো একটু উঁচু নিচু আছে, তো সামনের দিকে চলে আসছে। তো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একটুখানি হলুদ কালারের জন্য, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল লাল লাল দেখতে হবে, তো সেই জন্য কালারটা হবে, সেই জন্য সামান্য দিয়েছি। আর আমি লঙ্কা পেস্ট করে দিয়েছি, অবশ্য তোমরা দেখেছো। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো আর একটু সামান্য জিরা আমি পেস্ট করে দিয়েছিলাম। তো দেখো এবার এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনিটা খুলে দিলাম। তো এবার এটাকে ঢাকনি ছাড়াই কষাবো। তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি, তো সেই ভিডিওগুলো তোমাদের দেখাইনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই। তো দেখো কষানো হয়ে গেছে সুন্দর করে। এবার আমি মিক্সিটা ধুয়ে আবার সেই এক মিক্সি জল দিয়ে দিলাম। তো এবার এটাকে আবার ঢাকনা দিয়ে কষাবো, তার আগে একটু নেড়ে দিলাম। তো দেখো ঢাকনাটা দিয়ে এবার কষাবো। দেখো ঢাকনাটা খুলে দিলাম। তো ঢাকনা খুলে কিন্তু তোমরা মাঝে মাঝে নেড়ে দেবে, আমি কিন্তু নেড়েও দিয়েছিলাম। তো ঢাকনা খুলে দেখো আবার দেখে দিলাম জলটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। তো এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ 5-7 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে জাল করে নেব। তো দেখো আমি কিন্তু জাল করে নিয়েছি, দেখো সুন্দর করে হয়ে গেছে। এবার মাছগুলোকে একবার উল্টে দিলাম। তো এবার তো উল্টালাম না, শুধু মাথাটা উল্টে দিলাম। এবার দেখো আমি 4টে গোটা লঙ্কা দিয়ে দিলাম, এটা শোয়ের জন্য। তো হয়ে গেছে আমার তরকারি রান্না। তো কেমন হলো আমার চিতল মাছের তেল ঝাল অবশ্যই বলবে। টাটা।